বর্তমানে চারিদিকে যে পরিমাণে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হয়েছে, বলতে গেলে এক প্রকার এআই এর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর আপনাকে মডার্ন টেকনোলজির সাথে নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই এআই কীভাবে ব্যবহার করতে হয়, কোন কোন প্ল্যাটফর্মে আপনি এআই ইউজ করবেন এবং কোন কোন প্ল্যাটফর্মে কীভাবে এআই ইউজ করবেন সে সম্পর্কে অবশ্যই আপনাকে কিছু না কিছু ধারণা রাখতে হবে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে অ্যাডোবি ফায়ারফ্লাই সম্পর্কে ধারণা দেব। অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করে আপনি কীভাবে এত সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন, টেক্সট বা আপনার নামের অক্ষর সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন সে সম্পর্কে ধারণা দেবো আজকের এই ভিডিওটিতে। চলুন আমরা ওয়েব ব্রাউজারে চলে যাই এবং ওয়েব ব্রাউজারটিতে আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এটিতে ক্লিক করব। চলে এসেছে আমরা অ্যাডোবির ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন করা আছে। তো এখানে স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছি এক্সপ্লোর ফায়ারফ্লাই, এটিতে ক্লিক করব। এই অ্যাডোবি ফায়ারফ্লাই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টুলস রয়েছে, অর্থাৎ টেক্সট টু ইমেজ এবং রয়েছে জেনারেটিভ ফিল, বিভিন্ন ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ সেই ইমেজটিতে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করা বা রিমুভ করা সব কিছু এই জেনারেটিভ ফিলে রয়েছে। এবং টেক্সট ইফেক্ট, এখানে আপনার নামের বা বিভিন্ন ধরনের টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন। তারপরে রয়েছে জেনারেটিভ রিকালার, অর্থাৎ আপনার আর্টকৃত প্রত্যেকটি স্কেচকে বিভিন্ন ধরনের কালার দেওয়ার জন্য এই জেনারেটিভ রিকালার রয়েছে। এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি এই সবগুলো ইফেক্টকে কিন্তু 3D টু ইমেজ এবং এক্সটেন্ট ইমেজ এই সবগুলো ইফেক্ট পরবর্তীতে আসবে। এই সবগুলো ইফেক্ট নিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই টিম কাজ করে যাচ্ছে। চলুন আমরা যে 4টি ইফেক্ট চলে এসেছে সেই 4টি ইফেক্ট একবার ট্রাই করে দেখি। প্রথমটি রয়েছে টেক্সট টু ইমেজ, এখানে ক্লিক করব। এই সবগুলো ইমেজ কেউ না কেউ জেনারেট করেছে টেক্সট লেখার মাধ্যমে। আপনি চাইলে আপনার চাহিদা মতো যে ধরনের ইমেজ জেনারেট করতে চান সেটি শুধুমাত্র টেক্সটে লিখে দেবেন। এখানে দেখুন নিচে লেখা আছে ফিল্ডটিতে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট, শুধুমাত্র এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সাপোর্ট করবে। চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি জেনারেট করি। তো প্রম্পট ইউজ করি MLটা প্লেইং উইথ এ বার্ড ইন ফ্রন্ট অফ এ স্মল হাট, নিয়ন ইফেক্ট, রিয়েলিস্টিক। মাল্টাসি মানে হচ্ছে একটি উন্নত জাতের কুকুর। চলুন আমরা জেনারেটে ক্রিয়েট করি। দেখুন একটি ঘরের সামনে একটি কুকুর পাখি নিয়ে খেলা করছে এবং এই ছবিটিতে কিন্তু নিয়ন ইফেক্ট রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর পিকচার। আপনি যদি চান যে আর্ট না দিয়ে নাম দিবেন অথবা ফটো দিবেন বা গ্রাফিক ডিজাইন দিবেন সেই সবগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন প্রত্যেকটি ইমেজ কত সুন্দরভাবে জেনারেট হয়েছে। এই প্রত্যেকটি ইমেজের রেশিও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো ধরনের রেশিও সিলেক্ট করতে পারবেন। দেখুন ইমেজটি কিন্তু ওয়াইল্ড স্ক্রিন রেশিওয়ে চলে এসেছে। আপনি এখান থেকে এই ইমেজগুলো এখান থেকে ডাউনলোডে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। কন্টিনিউ দিলেই ডাউনলোড হয়ে যাবে। আমি চাচ্ছি এই ছবিটিতে আরও কিছু অ্যাড করার জন্য আমরা এখানে একটি ইঁদুরও দিয়ে দিলাম। রেড প্লেইং জেনারেট। দেখুন ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবং অসাম ইফেক্টে তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন, টেকনিক, ইফেক্টস, ম্যাটেরিয়াল, কনসেপ্ট। ব্যাক করে জেনারেটিভ ফিল্ডটিতে ক্লিক করব। জেনারেটিভ ফিল্ডটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে। এই সবগুলো ইমেজ কিন্তু এই জেনারেটিভ ফিল্ডের মাধ্যমে জেনারেট করা হয়েছে। চলুন এই ইমেজটি সিলেক্ট করি। ক্লিক করার পরে দেখুন এই ইমেজটি কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এই মাছটিকে কিন্তু এই পানি থেকে রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য এখানে রিমুভটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই মাছটিকে ড্র্যাগ করে অ্যাড করে দিতে হবে এবং রিমুভে ক্লিক করতে হবে। দেখুন মাছটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। একদম বোঝাই যাচ্ছে না যে এখানে আদৌ পূর্বে কোনো মাছ ছিল। আপনি চাইলে এখানে নতুন কিছু ইনসার্টও করতে পারবেন। তো ইনসার্ট করার জন্য এখানে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর এখানে লিখতে হবে বিগ টোনা ফিশ এবং ক্লিক জেনারেট। দেখুন এই ছবিটিতে কিন্তু একটি বড় টোনা মাছ চলে এসেছে। আপনি চাইলে এখানে আরও নতুন মাছ অ্যাড করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখে দেবেন স্মল কালারফুল ফিশ, ক্লিক জেনারেট। দেখুন এখানে কিন্তু একটি কালারফুল মাছ চলে এসেছে। এখন যদি আপনি এটিকে কিপ করার পরে আপনি এখান থেকে এই ছবিটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আমরা ইউজ করব এখানে টেক্সট ইফেক্টটি।
তো ক্লিক টেক্সট ইফেক্ট। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট আগে থেকে মানুষ ক্রিয়েট করেছে। আপনি চাইলে এখানে যে কোনোটি পিক করতে পারবেন। চলুন আমরা এটি পিক করি। পিক করার পরে আপনি এখানে ফায়ারফ্লাইয়ের বদলে আপনার নামটি লিখে দিতে পারবেন। তো নেম, আপনার নামটি লিখলেই কিন্তু এই ইফেক্টটি কিন্তু আপনার নামে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করতে পারবেন আপনার নেমের স্টাইলটি সিলেক্ট করার জন্য। আপনি যদি এই টেক্সট ইফেক্ট যদি টাইটে দেন তাহলে এই টেক্সটটি কিন্তু টাইটে চলে আসবে, এবং লুজ দিলে এই টেক্সটের বাইরে কিন্তু আরও জায়গা নিয়ে বা স্ট্রোক নিয়ে আপনার নেমটি জেনারেট হবে। ফ্লাওয়ার লিলির বদলে অন্য কিছু দিতে পারেন। তো সেটি সেট করার জন্য আমরা চলুন এখানে সেট করি বিস্কুট। আপনি এখানে যদি এটা জেনারেট দেন তাহলে আপনার নেমের ইফেক্টটি বিস্কুটের মতো চলে আসবে। দেখুন বিস্কুটের মতো চলে আসছে। আপনি যদি এখানে বাঘের লোম দেন, টাইগার 4 দিয়ে যদি জেনারেট করেন তাহলে আপনার নেমের ইফেক্টটি একটি বাঘের লোম অনুযায়ী চলে আসবে। দেখুন চলে আসছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করতে পারবেন। নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন ফন্টের স্টাইল চেঞ্জ করারও অপশন রয়েছে। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারও। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। এবং ফাইনালি আমরা বুঝতে পারলাম যে অ্যাডোবি ফায়ারফ্লাই কীভাবে আপনি ইউজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।